অস্থির বাংলাদেশ। ভারতের সঙ্গে সে দেশের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। ঠিক এমন সময়ে এপারের সঙ্গে মিলল ওপার। ঘটল শুভ পরিণয়, ছাদনা তলায় শুভ দৃষ্টি। 4 হাত এক হলো এগরার ছেলে অনির্বাণ ও বাংলাদেশের মাগুরার মেয়ে সঞ্চিতার। বাংলাদেশের শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গেছিল এগরার অনির্বাণ। 2018 সালে সঞ্চিতার সঙ্গে ওই কলেজেই তার আলাপ। সঞ্চিতাও সেখানে ডাক্তারি পড়ছিলেন। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হতে থাকে। এরপরই সঞ্চিতাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন অনির্বাণ। সঞ্চিতার কথা অনির্বাণ নিজের বাড়িতে জানালে দুই পরিবারের সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু হয়। কিন্তু বাদ সেধেছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের জেরে ভিসা নিয়ে জাতাকলে পড়েছিলেন দুই পরিবার। অবশেষে ভিসার ঝক্কি শেষ করে বৃহস্পতিবার বাংলাদেশে সঞ্চিতা অনির্বাণের বিয়ে সম্পন্ন হয়েছে। ওপারে গিয়ে আমি কোনো প্রকার অশান্তি বা কোনো প্রকার ঝামেলা তো ফেস করিনি। আর গার্ডস দেখানো বলতে যে সাহস দেখানো সব কিছুটা আমার চেষ্টায় হতো না, ওরও মানে অনেকটা সাপোর্ট। আমাদের এম্বাসি দিয়ে ভিসা করানো, ভিসা ছাড়া তো আসতে পারতো না, এগুলো করা, ও সব কিছু কাজই ওই বেশিরভাগ করেছে। আর আমাদের সম্পর্ক তো অনেক দিন থেকেই, 2018 থেকে আমাদের সম্পর্ক। কিন্তু বাড়ির লোক মেনে নিয়েই 2022 আমি বাড়িতে সম্পর্কের কথা বলি, তারপরে বাড়ির লোক সম্মতি দেয়। তারপরে আস্তে আস্তে বাড়ির লোকের সাথে ওর কথা চলতো, পরিচয় হয় বাড়ির লোকের সাথে, রোজ ভিডিও কলে কম বেশি কথাবার্তা হতো। বাড়ির লোক ওকে খুব পছন্দ করতো। তারপরে আমরা বাবা মা বিয়ের কথা বলতে 24 সালে যায়, পুজোর সময় অক্টোবরে 15 তারিখ। তো ওখানে আমাদের গিয়ে আমরা পুজোর সময় কাটাই ওখানটা ওদের বাড়িতে। পুজো একসাথে দুই ফ্যামিলি পুজো টুজো দেখি, সময় কাটাই। তো এইভাবে বিয়ের কথা তখন থেকে এগায়। ওর বাবা জুন মাসে এসেছিলেন এখানে, দিয়ে বিয়ের কথা হয়েছিল। এইভাবেই করে জিনিসটা এগিয়ে আজকে বিয়ের ডেট ফিক্সড হয়েছিল ফেব্রুয়ারি 20 তারিখ। তো বিয়ে সম্পন্ন। মা বাবা তো আসতে পারেনি, ওরা অনেক চেষ্টা করেছে, যেহেতু ইন্ডিয়া থেকে এখন ভিসাটা বন্ধের জন্য ওরা আসতে পারেনি। কিন্তু ওর ভালোবাসা, ওর কেয়ার, ওই যতটা না থাকলে আমি কখনোই এতটা দূর আগানোর সাহস কখনোই পেতাম না। আর এখানে আসার পর আমার খুব বেশি চেঞ্জ মনে হয়নি, মনে হয়েছে যে সেম জায়গাতেই আছি, খুব একটা ডিফারেন্স আমার মনে হয়নি। আর আসার পর থেকে অনির্বাণ এবং ওর ফ্যামিলি সবাই আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে এবং সবাই আমার প্রতি যত্নশীল, সবাই খুব ভালোবাসছে, সবাই দেখতে আসছে বাংলাদেশি বউ। তো ভালোই লাগছে, আমার কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। শনিবার এগরার বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল। তবে ভিসা সমস্যার জন্য বৌভাতের অনুষ্ঠানে হাজির হতে পারেননি কনের আত্মীয়রা। তবে কনের বাড়ির আতিথেয়তায় মুগ্ধ অনির্বাণের বাবা তরুণ মহাপাত্র। সবচেয়ে ভালো লেগেছে ওখানে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো দূরত্ব নেই। আপনাদের বলতে আমার কোনো আপত্তি নেই। রাত 3:30 পর্যন্ত মুসলিম বাড়ির মেয়েরা নাচছে, হই হই করছে, খাদ্য পরিবেশন করছে। আমার বৌমার যারা বান্ধবীরা তারা অধিকাংশই মুসলিম, যারা সব MBBS করেছে, এরা করছে, খুব ভালো পার্টিসিপেট করেছে এবং তাদের খাতির অভ্যর্থনা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। নাই করে কালকেও 3 দিন থাকলাম, সেরকম কোনো নেই। সবচাইতে ওখানকার যারা মাস্টারমশাই, প্রফেসর, গ্রামবাসীরা এসছে, তারা আপ্লুত যে এই ক্রাইসিস হচ্ছে বলে যে ইন্ডিয়ায় যে খবর হচ্ছে, তাতে আপনারা যে এসে আমাদের এই দেশের মেয়েকে নিয়ে যাচ্ছেন, আমরা খুব খুশি। এবং বাংলাদেশ যখন বর্ডারে এলাম, চেকপোস্টে যারা আছে আর কি, এরা আমাদেরকে খুব আদর করছে। যে আমরা খুব গর্বিত যে আপনি এত বড় কথা শুনেও আপনি আমাদের দেশের মেয়েকে আপনার বৌমা করে নিয়ে যাচ্ছেন। আমি এটার জন্য খুব খুশি। সম্পর্কটা আরও নিবিড় হোক। 7 দিন পর বাংলাদেশে ফিরে যাবেন নবদম্পতি। চরম অস্থিরতার মধ্যেও বিয়ে নির্বিঘ্নে কাটায় ভীষণ খুশি দুজনে। দুই পরিবারের আশা অনির্বাণ সঞ্চিতার মতো দুই দেশের দূরত্বও মিটে যাক। জয় হোক বন্ধুত্ব ও ভালোবাসার। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।